গেছে। এই জন্য বাচ্চা যখন মায়ের পেটে থাকে মুসলমান, মায়ের গর্ভ থেকে যখন জন্ম নিল মুসলমান হয়ে, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বাপ মা ইহুদি তো নিজের সন্তানকে ইহুদি ধর্মের কালচার দিয়ে ইহুদি বানিয়ে দেয়, বাপ মা নাসারা নিজের সন্তানকে নাসারা ধর্মের কালচার দিয়ে নাসারা বানিয়ে দেয়, বাপ মা হিন্দু নিজের সন্তানকে হিন্দু ধর্মের কালচার দিয়ে হিন্দু বানিয়ে দেয়। কিন্তু বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে প্রবেশ করে, ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চা ওই সমাজে মুসলমান থাকে। কারণ আত্মার জগতে 1000টা মাবুদ নয়, মাত্র একজন হক মাবুদ যাকে আমরা আল্লাহ বলে জানি, তিনাকে মেনেই দুনিয়াতে এসে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হয়ে যাবে। অর্থাৎ মুসলমান করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, মুসলমান হয়েই আল্লাহ আমাদেরকে কবরে যেতে বলেছেন। তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন। সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চোখ আমাদের চোখের মালিক আল্লাহ, কান আমাদের কানের মালিক আল্লাহ, জবান আমাদের জবানের মালিক আল্লাহ, হাত আমাদের হাতের মালিক আল্লাহ, পাও আমাদের পায়ের মালিক আল্লাহ। প্রত্যেকটা বডির অঙ্গ পতঙ্গ সবকিছু আমাদের, কিন্তু এর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক যদি চাই, চোখের জ্যোতি কেড়ে নিলে দেখা বন্ধ হয়ে যাবে, কানের শক্তি কেড়ে নিলে শোনা বন্ধ হয়ে যাবে, জবানের শক্তি কেড়ে নিলে বলা বন্ধ হয়ে যাবে, পায়ের শক্তি কেড়ে নিলে চলা বন্ধ হয়ে যাবে, হাতের শক্তি কেড়ে নিলে কর্ম করা বন্ধ হয়ে যাবে। সেই মহান রব্বুল আলামিন যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি সবচাইতে বেশি পাওয়ারফুল, যিনি কোন শব্দের দ্বারাই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, তিনি যখন চাইবেন কোন শব্দের দ্বারাই সারা পৃথিবীকে ফানা করে দিবেন, সেই রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান করে পাঠিয়েছেন, মুসলমান হয়ে মরতে বলেছেন। এই জন্য আমাদেরকে মুসলমান হয়ে এসেছি, মুসলমান হয়ে থাকতে হবে, মুসলমান হয়েই কবরে যেতে হবে। এখন আপনাকে বলতে চাই, মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলে যেই ব্যক্তি ইসলামকে মেনে চলে। ইসলাম ধর্ম আমাদের ভারতের মাটিতে বিভিন্ন রকমের রাজা মহারাজা ভারতের মাটিতে এসেছেন। এই ভারতের মাটিতে এক সময়তে মুসলিমদের রাজ ছিল, তারপরে ব্রিটিশদের রাজ ছিল, এখন বিজেপি সরকারের রাজ এসেছে। আপনারা অনেকে শুনেছেন, তাদের অনেক নেতা, তাদের সংগঠনের অনেক লোক, আরএসএস সংগঠনের অনেক লোক, তারা বলতে চায় যে ইসলাম ধর্মের বয়স হলো 1450 বছর। ভারতের মাটিতে যত মুসলমান আছে, এদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই হিন্দু ছিল। তো এখন যত মুসলমান ভারতে বসবাস করে, তারা যেন ঘর অপসি হয়ে যায়, বাড়ি ফিরে চলে আসে। অর্থাৎ বাপ দাদা হিন্দু ছিল, পরে মুসলমান হয়েছো, তো আবার নিজের বাড়ি হিন্দু ধর্মে ফিরে চলে এসো, ঘর অপসি করে নাও। কিন্তু আপনাকে বলতে চাই, এই বিদ্যা, এই ইলম আপনাকে জেনে রাখতে হবে। যদি এই রকম কথা কেউ বলে, এই রকম প্রশ্ন আপনার সামনে ছুড়িয়ে দেয়, তাহলে তার জবাব আপনাকে জানতে হবে। আপনাকে বলতে চাই, মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মের বয়স কত? 1450 বছর। ইসলাম ধর্মের বয়স নয়। আপনি যদি ইতিহাসকে পড়েন, আল্লাহ পাকের কোরআনকে পড়েন, মহান রব্বুল আলামিনের কোরআন সাক্ষী দেয়, দুনিয়াতে শুধু আমাদের নবী নয়, আমাদের নবীর পূর্বে যত নবী এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোন নবী ইহুদি ছিলেন না, কোন নবী খ্রিস্টান ছিলেন না, কোন নবী অন্য ধর্মের ছিলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রত্যেকটা নবী মুসলমান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামকে মাননেওয়ালা ছিলেন। ইসলামের
প্রচারকারী ছিলেন, ইসলামের নবী ছিলেন, সবাই মুসলমান ছিলেন। এখন আপনাকে বলতে চাই, দুনিয়ার মাটিতে সর্বপ্রথম যেই মানুষের কদম পড়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পর জান্নাতে রেখেছিলেন। মহান রব্বুল আলামিনের হিকমত, রব তাবারাক ওয়া তাআলা জান্নাতে যখন রাখলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জান্নাতে যত ফল ফ্রুট আছে সমস্ত ফল তুমি খাও, তবে একটি ফলের নিকটে যেও না যার নাম আমরা গেন্দুম বলে জানি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার স্ত্রী শয়তানের আপনার চালে এসে হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আদম আলাইহিস সালামকে নিয়ে গিয়ে ফলটা খেলেন। আল্লাহ পাক তিনাকে জমিনে পাঠালেন। দেখেন বিরাদর ইসলাম, দুনিয়াতে মানুষ আসে, মানুষের বাপ থাকে, মানুষের মা থাকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তিনার বাবাও যদি না থাকে তবে তিনি মায়ের গর্ভে থেকে এসেছেন। কিন্তু আদম আলাইহিস সালাম, যিনার কোনো বাপ নাই, যিনার কোনো মা নাই, বাপ মা না থাকার কারণ হচ্ছে তিনার পূর্বে কোনো মানুষ ছিলেন না। তিনি হচ্ছেন সর্বপ্রথম মানুষ। মহান রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালাম, যিনি মুসলমানের আদি পিতা, হিন্দু ভাইদের আদি পিতা, খ্রিস্টানের আদি পিতা, ইহুদির আদি পিতা, দুনিয়াতে যত রকমের লোক আছে, সারা পৃথিবীর মানুষ যত হয়েছে কিয়ামত পর্যন্ত হবে, কবরে থাকনেওয়ালা, জমিনের উপরে থাকনেওয়ালা, প্রত্যেকটা মানুষের জড়, প্রত্যেক মানুষের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম মানুষ বানিয়ে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ভারতের মাটি সারানদ্বীপ নামক পাহাড়ের উপর অবতীর্ণ করেছেন। বর্তমানে যেই মাটিটাকে শ্রীলঙ্কা বলা হয়, সেই জায়গাতে অবতরণ করেছেন। এখন আপনাকে বলতে চাই, দুনিয়ার যিনি সর্বপ্রথম মানুষ, সমস্ত ধর্ম মান্যকারীর আদি পিতা আদম আলাইহিস সালাম কোন ধর্মের লোক ছিলেন? তিনি কি ইহুদি ছিলেন? তিনি কি খ্রিস্টান ছিলেন? তিনি কি জৈন ছিলেন? না, আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, দুনিয়াতে যে সর্বপ্রথম মানুষ নিজের কদম রেখেছেন আদম আলাইহিস সালাম, তিনি অন্য ধর্মের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ইসলাম ধর্মের ছিলেন, তিনি মুসলমান ছিলেন। তো বুঝা গেল দুনিয়াতে সর্বপ্রথম কদম মুসলমানের পড়েছে, সর্বপ্রথম মানুষ মুসলমান হলো। তো ঘের অবসি আমাদের করার প্রয়োজন নাই, ইহুদি হোক, খ্রিস্টান হোক, পৃথিবীতে যারা আমাদেরকে বলতে চায় ঘের অবসি করে নাও, আমরা তাদেরকে বলতে চাই, এককালীন মুহাম্মদ রাসূলুল্লাহ আসার পূর্বে আমাদের পূর্বপুরুষরা মক্কার মাটিতে তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করেছে, আল্লাহকে ভুলে গিয়ে চন্দ্রর পূজা করেছে, আল্লাহকে ভুলে গিয়ে সূর্যর পূজা করেছে, আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন রকম জিনিসের পূজা করেছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন। তো আমরা নবী আসার পরে অন্য রাস্তাতে যাইনি, যেটা আমাদের পূর্বের পুরুষ আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যে রাস্তা নিয়ে এসেছিলেন ইসলাম, আমরা ওই ইসলামে ফিরে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা মুসলমান হয়ে গেছেন, আমাদের যারা মুসলমান হয়েছি আমরা তো আমাদের পূর্বপুরুষের দিকে ফিরে গেছি। আসল ঘর অবস্থিত আমাদের হয়ে গেছে। এখন পর্যন্ত যারা ইসলামকে বুঝতে পারেনি, ইসলামকে কবুল করেনি, তাদের কর্তব্য হচ্ছে আল্লাহ পাকের কোরআনকে তেলাওয়াত করো। আর আল্লাহ পাকের কোরআন যদি তেলাওয়াত করো তো 72 জাহান্নামী ফিরকার করা অনুবাদ নয়, বারেলির সরতাজ ইমামে আহলে সুন্নাতের করা তরজমা কানজুল ঈমানকে কিনে আল্লাহর কোরআনকে পড়ো, সারা পৃথিবী বুঝে যাবে যে ইসলাম ধর্মই হচ্ছে সত্য। কারণ ইসলাম ধর্ম নিজের হাতে মাবুদ তৈরি করে না, বরং মাবুদই ইসলাম ধর্ম তৈরি করেছেন মুসলমান।
এই জন্য আপনাকে বলতে চাই, ইসলামের বয়স 1450 বছর নয়, ইসলামের বয়স 1450 বছর পুরাতন নয়। ইসলামের বয়স দুনিয়াতে যখন প্রথম মানুষের কদম পড়েছে তখন থেকে ইসলাম জমিনে চালু হয়েছে। তবে ইসলামের শেষ প্রফেট, ইসলামের শেষ পয়গম্বর, ইসলামের আখরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছেন কমবেশ 1450 বছর পূর্বে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তাহলে ঘেরাও অফসি কাদের করা প্রয়োজন? যারা আমাদেরকে বলতে চাই আমরা তো ভারতীয় মুসলমান, আদম আলাইহিস সালাম সকলের আদি পিতা, আমরা ভারতের সংবিধানকে মানি। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভারতে কদম রেখেছেন, তো ভারত আমাদের কোন ব্যক্তির পরের জায়গা নয়, সবারই বাপের জায়গা। আর বাপের জায়গার জন্য বেটা জীবন দিতে পারে, বাপের জায়গা ছাড়তে পারে না। তো ভারতের যারা বলতে চায় ঘেরাওয়াপসি করে নাও, পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও, শোনো, ভারতের মাটিতে আমরা কেরায়াদার নয়, এই জমিনে আমাদের বাবা কদম রেখেছেন, আমাদের বাপের জমি হলো ভারত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো বাপের জমি থেকে কি সন্তানকে ভাগতে বলা মানে এর চাইতে মূর্খতা কিছু হতে পারে? এর চাইতে বেশি বড় জেহালত কিছু হতে পারে? এই জন্য আপনাকে বলতে চাই, ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র ওল্ড পুরাতন ধর্ম। ইসলাম নতুন ধর্ম নয়। আদম আলাইহিস সালাম ইসলাম নিয়ে এসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন, সুলাইমান আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন, মুসা আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন। প্রত্যেক পয়গম্বর পৃথিবীতে একটা বার্তা নিয়ে এসেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সব নবীকে আল্লাহ পাক একটা বার্তা দিয়ে পাঠাচ্ছেন। প্রত্যেক নবীর কালেমা আলাদা আলাদা ছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সকলের এক। কিন্তু তার সাথে আল্লাহ পাক সকলকে একটা এলান, একটা বার্তা দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আত্মার জগতে একটি মাহফিল করেছেন, সমস্ত মানব জাতির আত্মা একত্রিত করে আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সবাই আল্লাহকে রব মেনেছেন। আর একটি মাহফিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু খাস লোকের জন্য করেছিলেন, জিনাদেরকে আমরা আম্বিয়া বলে জানি, রাসূল বলে জানি, নবী বলে জানি। তিনাদের আত্মাকে আল্লাহ পাক একত্রিত করে পবিত্র কোরআন পাকে আল্লাহ উল্লেখ করেছেন আয়াতে মিসাক, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত নবীর আত্মাকে একত্রিত করে বলেছিলেন, এই আমার পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত তোমরা দুনিয়াতে যাবে, নিজের কালেমা পড়ানোর পর আপন আপন মুরিদকে খবর দিবে, একজন নবী আসবে যার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। যেই নবীকে যদি সৃষ্টি না করা হতো, আদমের নবুয়ত হতো না, মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করা হতো না, কোন নবীকে পাঠানো হতো না। সমস্ত নবীর ইমাম, সমস্ত নবীর নবী, সমস্ত নবীর সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ জমিনে আসবে। এই বার্তা আদম তুমি তোমার উম্মতকে পৌঁছে দিও, ইব্রাহিম তুমি তোমার উম্মতকে পৌঁছে দিও, মুসা তুমি তোমার উম্মতকে পৌঁছে দিও। ব্যাপারটা দেখেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে কত মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন। মহান রব্বুল আলামিন জামানা আদমের চর্চা মুস্তাফার, জামানা ইব্রাহিমের চর্চা মুস্তাফার, জামানা মুসা আলাইহিস সালামের চর্চা মুস্তাফার, জামানা লূত আলাইহিস সালামের চর্চা মুস্তাফার। প্রত্যেক নবী নিজের জামানাতে নিজের কলমা পাঠ করিয়েছেন, সাথে সাথে মুস্তাফা জানে রহমতের চর্চাও করেছেন। এই জন্য বিরাদির ইসলাম কিয়ামত পর্যন্ত আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ও সালাম হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চর্চা হবে। মিলাদুন নবী কি জিনিস? মিলাদের বাহানায় নবীর চর্চা করা। কিয়াম কোন জিনিস? কিয়ামের বাহানায় নবীর চর্চা করা। ফাতিহা কি জিনিস? ফাতিহার বাহানায় নবীর চর্চা করা। পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত যত কর্ম করছেন মুসলমান, এই সমস্ত কর্ম হচ্ছে এই কর্মের মাধ্যমে
মাধ্যমে নবীর মোহাব্বতকে জাতির অন্তরে ভরে দেওয়া, নবীর সম্মানকে জাতিকে জানিয়ে দেওয়া। আর পৃথিবীর মানুষ জেনে নাও, জমিন তো ফেনা হবে, আসমান তো ফেনা হবে, যখন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, মুহাম্মাদের দুরূদ পড়নেওয়ালা স্বয়ং আল্লাহ থাকবে। বলেন সুবহানাল্লাহ। কেউ থাকবে না, কিন্তু আমার আপনার নবীর সালাম পড়নেওয়ালা আল্লাহ থাকবে, দুরূদ পড়নেওয়ালা আল্লাহ থাকবেন। আল্লাহ পাক পবিত্র কোরআন সূরাতুল আহজাব 22 পারা আয়াত নাম্বার 56 আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন, আমি আল্লাহ, আমার ফেরেশতা মণ্ডলী নবীর প্রতি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। ইউসাল্লুনা আলান নবী, দুরূদ পড়ছে, পড়বে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের হাবিবের জিকির এত উঁচা করেছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে আল্লাহর ইবাদতের মধ্যেও নবীর জিকির। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো বাবা, নামাজটা কার ইবাদত? জি, নামাজ শুধু আল্লাহর জন্য পড়া হয় না? নামাজের মধ্যে নবীর জিকির আছে না নাই? জোরে বলেন। আজানে, কোরআন পাকে, কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে, স্পেশাল করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাসরের ময়দানে মাকামে মাহমুদ কায়েম করবেন নবী মুস্তাফার জিক্র আজকার করার জন্য, সম্মানকে বয়ান করার জন্য। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, একটা বার্তা আপনাকে দিতে চাই, ইসলাম হচ্ছে সত্য ধর্ম। আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন। আজ আপনাকে বলতে চাই, ইসলাম ধর্মের ব্যাপারে আল্লাহ বলছেন, তোমরা ইসলামের রশ্মিকে, আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ে না, দলে দলে ভাগ হয়ে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আমাদেরকে সচেতন করে গিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত, আমার ইসলামে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, 73টি ফিরকা হবে। সবাই বলবে আমরা জান্নাতি, সবাই বলবে আমরা জান্নাতি, সবাই বলবে আমাদের দলে এসো, আমরা সঠিক। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বার্তা দিয়ে দিয়েছেন, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলে আমি আমার সাহাবা আছি। জোরে বল সুবহানাল্লাহ। তো 73টি দল হবে বাবা। নামাজ পড়বে কি পড়বে না? সবাই নামাজ পড়বে। কাদিয়ানিও নামাজের কথা বলে, শিয়াও নামাজের কথা বলে, রাফজিও নামাজের কথা বলে, খারজিও নামাজের কথা বলে, নাসবিও নামাজের কথা বলে। একমাত্র জমিনের মাটিতে একটি জান্নাতি দল, যেই দলকে রাসূল জান্নাতি বলেছেন, সাহাবা জান্নাতি বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নামাজেরও কথা বলে, ঈমানেরও কথা বলে, নামাজের কথা পরে বলে, ইশকে মুস্তাফার কথা আগে বলে। কারণ ইশকে মুস্তাফার নাম হচ্ছে ঈমান। যার ঈমান আছে তার নামাজ আছে, যার ঈমান নাই তার নামাজ নাই মুসলমান। কিন্তু আজকে 40 দিনের জন্য, 20 দিনের জন্য, 30 দিনের জন্য এলাকাতে মসজিদে ঘুমায়, মসজিদের মধ্যে মোবাইলে গান বাজনা শুনে, যাকে তবলিগি জামাত বলা হয়। নাম শুনেছেন? হাড়ি নোটা গিয়ে মসজিদে গিয়ে ঘুমায়। এরা মানুষকে বলে যে আমরা নামাজের দাওয়াত দিচ্ছি। এদের জামাতে যাওয়ার পূর্বে একজন ব্যক্তি রাসূলের পাককে নূরুন আলা নূর মনে করে। এদের জামাত থেকে আসার পর বলে, আমাদের মতন তো খাইতে না আইতে না, আমাদের মতনই তো মানুষ। এরা বলে আমরা নামাজের দাওয়াত দিই, নামাজ শিক্ষা দিই। এদের দলে যাওয়ার পূর্বে একজন মুসলমান রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়বকে মানে। এদের জামাতে যাওয়ার পরে বলে নবী গায়ব জানতো না। এদের জামাতে যাওয়ার পূর্বে একজন মুসলমান বলে সবসে আওলা ও আলা হামারা নবী। এদের জামাতে যাওয়ার পর ওই ব্যক্তি বলে নবী বড় ভাইয়ের মতো। এই জন্য আপনাকে বলতে চাই, এই তবলিগি জামাত তৈরি করা হয়েছে, সামনে নামাজকে রাখো, সামনে আমল
আমলকে রাখো, পিছনে দেওবন্দিয়তকে প্রচার করো, ওয়াহাবিয়তকে প্রচার করো, ওয়াহাবিয়তকে প্রচার করো। জামাতে ইসলামী তৈরি করা হয়েছে ব্যাপকভাবে, আমেরিকা ইংল্যান্ড ফান্ডিং করে যে জামাতে ইসলামী, তোমরা টাকা যত লাগবে লাও, ইসলামের মধ্যে আরেকটি ফিরকা তৈরি করো। জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি আরেকটি ফিরকা তৈরি করলো জামাতে ইসলামী। আমেরিকা ফান্ডিং দিয়ে একটি ফিরকা তৈরি করলো যার নাম বর্তমানে আহলে হাদিস বলা হয়। কিন্তু আপনাকে বলতে চাই মুসলমান, তোমার নবীকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ আহলে হাদিস জান্নাতি না জামাতে ইসলামী জান্নাতি না দেওবন্দি জান্নাতি? রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো। যদি আপনি জামাতে ইসলামী নামটা দেখেন, ইংরেজদের দেওয়া নাম, যদি আপনি আহলে হাদিস নামটা দেখেন, আমি কি বলবো? আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ অমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়া প্রথম খণ্ডের মধ্যে লিখতেছেন, ব্রিটিশ হুকুমত যখন ভারতের মাটিতে ছিল আমাদেরকে মানুষ ওয়াহাবি বলতো। ওয়াহাবি নামটা এত খারাপ লাগলো, আমরা ব্রিটিশ হুকুমতের কাছে গিয়ে বললাম আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে অন্য নাম দাও। ব্রিটিশরা বলল, যাও, আজ থেকে তোমাদের নাম ওয়াহাবি নয়, আজ থেকে তোমাদের নাম হচ্ছে আহলে হাদিস। আজ থেকে তোমাদের নাম হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ অমৃতসরি নিজেই নিজের কিতাবের মধ্যে লিখতেছেন, স্বীকার করছেন যে আমাদের আহলে হাদিস নাম ইংরেজদের দেওয়া নাম। দেওবন্দি জামাত কোথায় থেকে আসলো? তাদের কিতাব মাকালেমাতুস সাদরাইনের মধ্যে লেখা আছে, ইংরেজদের যখন হুকুমত ছিল দেওবন্দের প্রত্যেকটা শিক্ষককে 600 টাকা করে বেতন দিত। বেতন দেওয়ার পর তারা নিজের কিতাবে লিখলো, রাসূল পাকের জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, আল্লাহ মিথ্যা বলতে পারে, এই ধরনের নাপাক আকীদা লিখে ইংরেজদের দেওয়া একটি দল তৈরি করলো দেওবন্দ। কিন্তু বিশ্বের মুসলমান, আল্লাহ পাকের কসম খেয়ে বলি, ওই জামানাতে একমাত্র একজন ব্যক্তি ছিলেন যাকে আলা হযরত বলা হয়, যাকে মুজাদ্দিদ বলা হয়, যাকে মুফাসসির বলা হয়, যাকে ইমামে আহলে সুন্নাত বলা হয়। যখন গায়র মুকাল্লিদদের ইমাম ইসমাইল দেহলভি, দেওবন্দীদের ইমাম কাসিম নানওতবি, যখন কাসিম নানওতবি নিজের কিতাব তাহজিরুন নাসের 25 পৃষ্ঠার মধ্যে লিখলো নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, যখন দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী হিফজুল ঈমানের 8 পৃষ্ঠার মধ্যে লিখলো রাসূল পাকের চাইতে রাসূল পাকের মতন জ্ঞান পশু পাখি জীব জন্তুকে আছে, যখন বারাহিনে কাতিয়ার মধ্যে আপনার বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বেঠি দেওবন্দীদের ইমাম লিখলো নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, যখন আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিখলো নবী মরে মাটির সাথে মিশে গেছেন, তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিখলো নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিখলো নবী না শাফাত করতে পারবে না নবীর ওসিলা চলবে। এই সমস্ত নোংরা আকীদা যখন মানুষের সামনে পেশ করে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা হচ্ছিল, মুসলমানদেরকে মুনাফিক বানানো হচ্ছিল, মুসলমানকে কাফির বানানো হচ্ছিল, এমনি সমাতে বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভি সারা পৃথিবীতে এলান করে দিলেন, এই বিশ্বের মুসলমান বড় ভাই কোন জিনিস? নবী পাকের জন্য সাহাবা নিজের বাপকে হত্যা করেছেন। হযরতে আবু ওবেইদা যুদ্ধের ময়দানে তিনার বাপ নবীর বিপক্ষে এসেছেন, তিনি নবীর পক্ষে গিয়ে আপন বাপকে হত্যা করেছেন। একজন মহিলা যুদ্ধ শেষ হওয়ার পরে যাচ্ছেন ময়দানে, তার বেটার লাশ পড়ে আছে, বেটার লাশকে নিয়ে গিয়ে ডান দিকে করছেন, বাম দিকে করছেন, পিঠটাকে ঝেড়ে ঝেড়ে চেক করছেন, পিঠের জামাটাকে তুলে চেক করছেন। সাহাবা অবাক হয়ে গেলেন, মা তোমার সন্তান শহীদ হয়েছে, তুমি বারবার পিঠকে কেন তাকাচ্ছ? ওই সাহাবীর মা বলছে, বেটা আমি যখন আমার সন্তানকে যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য পাঠাই, আমি বলেছিলাম বেটা আজ যুদ্ধের ময়দানে মুস্তাফা জানে রহমত রয়েছেন, তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পহরাদারি করবে, দুশমন যখন তীর মারবে তুমি নিজের সিনাতে নিয়ে নিবে, রাসূলের দেহে লাগতে দিবে না, দুশমন যখন তলোয়ার চালাবে তুমি তোমার গর্দানকে পেতে দিবে, মুস্তাফাকে যেন না লাগে। আর আমি মা বলেছিলাম বেটা তোমাকে নবীর হিফাজতের জন্য পাঠাচ্ছি, যদি একটাও তীর তোমার পিঠে লেগে যায় আমি মা মনে করব তুমি ভয়ে পালিয়ে আসতেছিলে, আমি আমার দুধের ঋণ শোধ করব না। ওই মা বলছে আমি এই নসিহত করে বেটাকে পাঠিয়েছিলাম, আলহামদুলিল্লাহ
আমি আমার বেটার পিঠকে চেক করেছি, সিনাকে চেক করেছি, আমার বেটা পিঠে তীর খেয়ে নয়, নিজের ছাতিতে তীর খেয়ে মুস্তাফার জন্য জীবন দিয়েছে মুসলমান। জিন্দাবাদ। আমার ছেলে একটাও তীর পিঠে খায়নি, ছাতিতে তীর খেয়ে রাসূলুল্লাহর জন্য জীবন দিয়েছেন। এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী এলান করলেন যুদ্ধের ময়দানে যেতে হবে। একজন মহিলা নিজের বাবাকে প্রস্তুত করলেন, নিজের স্বামীকে রেডি করলেন, নিজের ভাইকে রেডি করলেন, নিজের সন্তানকে রেডি করলেন। চারজন ব্যক্তিকে রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে পাঠালেন। যুদ্ধ যখন কমপ্লিট হয়েছে, মহিলার কানে খবর আসলো যুদ্ধ শেষ হয়ে গেছে। সেই মহিলা দৌড় দিয়ে যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন। সাহাবায়ে কিরামকে ধরে ধরে জিজ্ঞাসা করছেন, একটু বলো আমার নবী কেমন আছেন? বাপকে পাঠিয়েছেন, স্বামীকে পাঠিয়েছেন, ছেলেকে পাঠিয়েছেন, ভাইকে পাঠিয়েছেন, একবার বলছেন না আমার স্বামী কেমন আছে, জন্মদাতা পিতা কেমন আছে, আমার জন্ম দেওয়া সন্তান কেমন আছে, আমার ভাই কেমন আছে? ওই মহিলাটি বলছেন, বলো আমার রাসূল কেমন আছেন? কেউ যেন কানে ডাক দিয়ে বলল, মহিলা তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার ছেলে শহীদ হয়ে গেছে, তোমার বাপ শহীদ হয়ে গেছে। মহিলা বলছে, আমার স্বামী কি হয়েছে পরে, আগে বলো মুস্তাফা কেমন আছে, আমার সন্তান পরে, আগে মুস্তাফা কেমন আছে। ওই মহিলা খবর পেল চারজনকে পাঠিয়েছিল, বাবা, স্বামী, ভাই, ছেলে, চারজন শহীদ হয়ে গেছে। ওই মহিলা যুদ্ধের ময়দানে গিয়ে চতুর সাইডে মুস্তাফা জানে রহমত আমার আপনার নবীকে খুঁজে বেড়ায়। সামনে যখন রাসূলের পাককে দেখেছেন নবী সহিহ সালামত আছেন, ওই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন সঠিক আছেন, সালামত আছেন, আপনার সামনে প্রত্যেক কষ্ট আমার তুচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কিরাম রাসূল পাকের নিকটে কথা বলতেন ফিদাকা আবি ওয়া আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমাদের বাপও কুরবান, আপনার কদমে আমাদের মাও কুরবান। এই জন্য পৃথিবীর মানুষ আজ থেকে প্রায় 120-30 বছর পূর্বে, কমবেশ 150 বছর পূর্বে দেওবান আমার নবীর জ্ঞানকে শয়তানের চাইতে কম নিজের কিতাবে লিখেছে। আল্লাহর ব্যাপারে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, তারা নিজের কিতাবে লিখেছে নবীর পরে নবী আসতে পারে। আহলে হাদিস দেওবন্দি দুইজনের পেশওয়া, দুইজনের ইমাম ইসমাইল দেহলভি লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। এমনি সমাতে আমার আলা হযরত আমরা তিনাকে কেন মানি? ইমাম আহমদ রাজা নিজের সারা জিন্দেগি মুস্তাফা জানে রহমতের ইজ্জতের পাহারা দিতে দিতে একটা নয় দুটা নয় মুসলমান 1000 চাইতে বেশি কিতাব রাসূল পাকের ইজ্জতের উপরে লিখে দিয়েছেন মুসলমান। নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য তিনি নিজের জিন্দেগিকে কুরবান করে দিয়েছেন। নানপাড়ার বাদশা যখন আসলো আহমদ রাজা, নবীর শানে খুব সুন্দর নাত লেখো, গস পাকের শানে লেখো, ইমামে হুসেনের শানে লিখেছো, একবার আমাদের বাদশার শানে লিখে দাও, তোমাকে মালামাল করে দিব। ইমাম আহমদ রাজা বলেছিলেন, করো মদহা আহলে দোয়াল রাজা, পড়ে ইস বালা মে মেরি বালা, মে গদা হুঁ আপনে করিম কা, মেরা দিন পারায় না নেহি। এই পৃথিবীর মানুষ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ভারতের মাটিতে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যেই দলকে নবী জান্নাতি বলেছেন, সেই দলের মার্কাজ বারেলি শরীফকে কেন মনে করি? কালকে ইমাম আহমদ রাজা যখন আমাদের ঈমানের উপরে আঘাত দেওয়া হচ্ছিল, আলা হযরত উত্তর দিয়েছেন। আমাদের নসলের উপর আঘাত হচ্ছিল, মুফতি আজম হিন্দ উত্তর দিয়েছেন। আর যখন সুলহা কুল্লি নিজের গর্দানকে উঠিয়েছিল, আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুস শরিয়া তার গর্দানকে মেরে এলান করে দিয়েছেন, সুলহা কুল্লি নবী কা नहीं सुन्नियो, सुन्नी मुस्लिम है सच्चा नबी के लिए। যে খানকা থেকে আমাদের ঈমান বাঁচবে, যেই ব্যক্তি মুসলমানের ঈমানের রক্ষা করবে, রাসূলুল্লাহর ইজ্জতে আঘাত হবে আর মুসলমান দানা চাবাবে, এটা হতে পারে। আজ পর্যন্ত মিসাল আপনাদের নজরের সামনে রয়েছে মুসলমান। মনে করো আজ থেকে 1 বছর পূর্বের কথা, ভারতের মাটিতে একজন নাপাক, একজন হারামজাদা নারসিম্হা রাও সরস্বতী,
সে বলেছিল মুস্তাফা জানে রহমত নাকি চরিত্রহীন ছিল, নাউজুবিল্লাহ। কুরআন পাকে নাকি 25-30 জায়গাতে ভুল রয়েছে। আমি বলতে চাই আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন, আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ বলছেন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ বলছেন আমি মুস্তাফাকে বানিয়েছি। মুস্তাফাকে বানিয়েছি, যেই নবীর ব্যবহারকে দেখে মক্কার 14 পুষ্ট পর্যন্ত মূর্তি পূজা করত, রাসূলের চরিত্রকে দেখে আল্লাহর পূজারী হয়ে গেছে। যেই নবীর চরিত্র কত মহান, মুসলমান তো মুসলমান, একজন খ্রিস্টান কলম তুলছেন, একটি কিতাব লিখছেন দ্য 100, সেই কিতাবের মধ্যে 100 জন ব্যক্তির প্রশংসা লিখতে গিয়ে ওই খ্রিস্টান যদি চাইতো তাদের নবী ঈসা নবীর প্রশংসা লিখতে পারত, মুসা নবীর আগে লিখতে পারত, বৈদ্যর লিখতে পারত, আপনার আরো অন্যান্য ব্যক্তি লিখতে পারত। একজন খ্রিস্টান যখন আমার নবীর চরিত্রকে পড়েছেন, আমার রাসূলের ব্যবহারকে পড়েছেন, সে খ্রিস্টান পর্যন্ত বাধ্য হয়েছে 100 জনের মধ্যে সর্বপ্রথম যিনার নাম লিখেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আপনাকে বলতে চাই, যখন আল্লাহর মা তুলে গালি দিচ্ছিল, আল্লাহ কি মা আছে? আল্লাহর তাওহীন করছে, রাসূল পাকের চরিত্রের উপর আঙ্গুল তুলেছিল। আপনাকে বলতে চাই মুসলমান, যে আজ ইউটিউব ফেসবুকের মধ্যে লামাযহাবী মৌলবী ফাড়ফাড়ায়, তখন সে কোথায় বন্দী ছিল? দেওবন্দি ফাড়ফাড়ায় তবলিগি জামাত লোটা নিয়ে ঘুরছিল। এরা তখন কি করছিল? দেওবন্দিদের মাহমুদ মাদানি ইংরেজ আপনার আরএসএস এর দালালি করতে ব্যস্ত ছিল। লামাযহাবী তাদের তালোয়া চাটতে ছিল মুসলমান, তাদের মুখে কি তালা ছিল? তারা জবাব কেন দেয়নি? ময়দানে তারা কেন নামেনি? আপনাকে বলতে চাই, যার অন্তরে রাসূলের মুহাব্বত থাকবে সেই ব্যক্তি আঘাত পাবে, যার কলিজাতে রাসূলের মুহাব্বত নাই সেই ব্যক্তি আঘাত পাবে না। আপনাকে বলতে চাই, নবীর যখন বেয়াদবি করা হচ্ছিল, দেওবন্দ খামোশ, সাহারানপুর খামোশ, লামাযহাবী খামোশ, কাদিয়ানী খামোশ, শিয়া খামোশ। ওই সমাতে যদি উত্তর দিয়ে থাকে, বরেলির প্রোডাক্ট মুফতি সালমান আজহারি বলেছিল, আমি আহমদ রাজার মাননেওয়ালা, আলা হযরতের দরবারের গোলাম, দিল্লির ময়দানে চলে এসো, আগুন জ্বালা হবে, তুমি তোমার ধর্মের কিতাব নিয়ে নামো, আমি কোরআন পাক নিয়ে নামবো। যেই ব্যক্তিকে আগুন জ্বালাবে না তার ধর্ম সত্য প্রমাণ হবে। মুসলমান, এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনের মাটিতে কেউ যদি সত্যকারী মহব্বত করে থাকে, বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, কুল কায়নাত চাইতে বেশি, কেউ যদি রাসূল পাককে ভালোবাসে, ওটা লামাযহাবী দল নয়, দেওবন্দি দল নয়। যদি তারা বাস্তব বলতো না নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তারা রাসূল পাককে বেশি ভালোবাসলে বলতো না রাসূল পাকের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। রাসূল আমাদের মতো মানুষ, সবচাইতে বেশি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বরেলভী মুসলমান নবীকে মুহাব্বত করে। তাই বরেলির সরতাজ আলা হযরতের পরেও অল্প দিন পূর্বে, কয়েক বছর পূর্বে হুজুর তাজুস শরিয়া একটাই বার্তা দিয়েছেন, নবী সে জো হো বেগানা उसे दिल से जुदा कर दे, पितर मादर बिरादल मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। এই জন্য আপনাকে বুঝাতে চাই মুসলমান, রাসূল পাকের মুহাব্বতের নাম হচ্ছে ঈমান। একটা एग्जांपल আপনাকে দিয়ে দিই। অনেক লোক নামাজ পড়ছে না, রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়ে সালাম পড়েন, তার ভাত হজম হয় না। এতদিন যদি তারা যত রাসূলুল্লাহর দাঁড়িয়ে কিয়াম করার বিপক্ষে লড়েছে, সুদের বিপক্ষে লড়তো, পুরো ভারতে সুদ বন্ধ হয়ে যেত। যতদিন তারা নবী পাকের মিলাদ, নবী পাকের জুলুসের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, যদি জেনার বিরুদ্ধে ফতোয়া দিত, অনেক হাজারো মুসলমান জেনা থেকে বেঁচে যেত। কিন্তু এদের দুশমনী সুদখোরের সাথে নয়, এদের দুশমনী জেনাখোরের সাথে নয়, এদের দুশমনী হারামখোরের সাথে নয়, এদের দুশমনী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। আপনি চিন্তা করছেন, একজন নামাজি ব্যক্তি, कुर्बानी देने वाला, हज करने वाला, চেহারাতে দাড়ি রাখনে वाला, মাদ্রাসা চালানে वाला নবীর কি করে দুশমন হতে পারে? একটি হাদিস শুনেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালে গনিমত বন্টন করছেন।
বদরি সাহাবী যিনারা বদরের যুদ্ধে শরীক হয়েছিলেন তাদেরকে 2 হিস্সা দিচ্ছে, যিনারা বদরি নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। আমার নবী বন্টন করছেন মানে ফয়সালা আল্লাহর, নবীর ফয়সালা মানে আল্লাহর ফয়সালা। তো একজন ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রাসূল আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। আমার নবীর চেহারা লাল হয়ে গেল, ধ্বংস হয়ে যাও, আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ? হযরত ওমর ফারুক তলোয়ার বের করলেন, হুজুর আপনি অনুমতি দেন আর গর্দান মেরে দেব। হযরত ওমর ফারুকের একটা আকীদা একবারে স্পষ্ট, সব আকীদা তো ওনার স্পষ্ট, কিন্তু একটা আকীদা, যে আকীদা সব সময় তিনার ব্রেনে, তিনার চোখে, তিনার কলিজাতে ভরা থাকতো। তিনার আকীদা ছিল কেউ যদি রাসূল পাকের শানে চুল পরিমাণে বেয়াদবি করে দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তলোয়ার বের করে বলছে, হুজুর অনুমতি দেন গর্দান মেরে দেব। ওই ব্যক্তি পিঠ ঘুরিয়ে যেতে আরম্ভ করলো। রাসূল পাক বলছে, ওমর চিনে নাও, কিয়ামত পর্যন্ত নসল বাকি থাকবে, নামাজ এত পড়বে, তুমি তোমার নামাজকে এর নামাজের সামনে ছোট মনে করবে, কমা মনে করবে, তোমার রোজাকে তার রোজার সামনে কমা মনে করবে। এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে কিন্তু হলক থেকে নিচে নামবে না। তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কত নামাজ পড়তো? শারহিন হযরত লিখেছেন এক রাত্রে 300 রাকাত নফলি ইবাদত করত। তার পাগুলো শুরু হয়ে গেছিল, পাতলা হয়ে গেছিল সারা রাত্রি দাঁড়িয়ে ইবাদত করার কারণে। লম্বা লম্বা তার ঘন দাড়ি ছিল। মুসাম্মিরুল আজার পায়জামা এবং লুঙ্গিকে বেশি করে উঁচু করে পড়তো। সেম আজকের ওয়াহাবিকে দেখলেন না তাকে দেখলেন? তাকে যদি কেউ দেখতে চান, আজকের ওয়াহাবিকে দেখলেন, তাকে দেখা হয়ে গেল। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, 300 রাকাত নফলি নামাজ পড়ার পর নবীর পিছনে নামাজ পড়তো। আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি না, ও রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো। যুদ্ধের ময়দানে যেত, কাবার তাওয়াফ করতো, হজ করতো, রাসূলুল্লাহর মজলিসে বসতো। নবীর শুধু ইনসাফকে পছন্দ করলো না, তার নাসল কিয়ামত পর্যন্ত রাসূল পাক বললেন ধ্বংস। নামাজ পড়বে ঈমান থাকবে না, রোজা রাখবে ঈমান থাকবে না, যুদ্ধের ময়দানে যাবে ঈমান থাকবে না। প্রমাণ কি হলো মুসলমান? ঈমান আমলের নাম লয়, ঈমান হচ্ছে ইশকে মুস্তাফার নাম, মুহাব্বতে রাসূলের নাম, আদবে রাসূলের নাম। যদি সাজদার নামে ঈমান হতো, ইবলিসের চাইতে বেশি সাজদা কেউ করেনি, ইবলিস তাহলে বেঁচে যেত, তার সাজদা তাকে বাঁচিয়ে নিত। 6 কোটি বছরের ইবাদত করনে वाला, হাজারো বছর আল্লাহর আরশের তাওয়াফ করনে वाला, ফেরেশতাদেরকে পড়ানে वाला, জান্নাতে থাকনে वाला। আজ মানুষ বলতে চায় হুজুর এমবিবিএস ডক্টর জাকির নাই। আজ বলতে চাই মদিনা থেকে পড়ে এসেছে, মক্কা থেকে পড়ে এসেছে, আমেরিকা থেকে পড়ে এসেছে। আরে মক্কায় পড়া তো সহজ, দুনিয়াতে মক্কা আছে। মদিনায় পড়া তো সহজ, দুনিয়াতে মদিনা আছে। মিশরে পড়া সহজ, দুনিয়াতে মিশর আছে। কিন্তু 7 আকাশের উপরে ইবলিস পড়তো না, আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতাকে পড়াতো। এমন একজন ব্যক্তি 1 বছর 2 বছর নয়, 6 কোটি বছর সাজদা করেছে। আল্লাহ যখন বললেন আমার আদমের সম্মান করো, আদমের তাজিম করো, ইবলিস করলো না। আল্লাহ পাক বললেন না ইবলিস তোমার সাজদার জন্য তোমাকে maaf করে দিলাম। আল্লাহ বললেন না ইবলিস তোমার হাজারো বছর আরশের তাওয়াফ করার কারণে maaf করে দিলাম। বরং মহান রব্বুল আলামিন তার উপরে মুরতাদ এবং কুফরির ফতোয়া দিয়ে তাকে কিয়ামত পর্যন্ত লানাতি শয়তান বানিয়ে নিজের কুরআন পাকের মধ্যে ঘটনাটি উল্লেখ করে কিয়ামত পর্যন্ত নিজের কুরআন পাকে একটা মেসেজ দিয়েছিলেন, এই পৃথিবীর মানুষ নামাজ যতই থাক, রোজা যতই থাক, হজ যতই থাক, যাকাত যতই থাক, যদি তোমার অন্তরে নবীর চুল পরিমাণে বেয়াদবি থাকে, তোমার নামাজ, তোমার আমল, তোমার মুখে মেরে দেওয়া হবে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটাই জিনিস জানিয়েছেন, जो नबी का नहीं वो खुदा का नहीं। এখন বলেন বাবা, নামাজ পড়ছে, বলছে রাসূল আমাদের মতনই মানুষ ছিল, বলে কি বলে না? দলিল দিবে কুরআন পাক থেকে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলো আমি তোমাদের মতন মানুষ। তো আল্লাহ নবীকে বলতে বলেছেন, তাই না?
আমাদেরকে বলেছেন যে হে লোকেরা তোমরা বলো নবী আমাদের মতো মানুষ। আচ্ছা বলেন তো বাবা, এখানে আমি স্টেজে বসে আছি, আমি বলছি যে আমি একজন ছোট ব্যক্তি, আমার কোনো জ্ঞান নাই, এটা যদি আমি বলি তো মানাইবে কি মানাবে না? আপনারা মনে করবেন নিজের নম্রতা প্রকাশ করছে, না কি বলেন? আজিজি প্রকাশ করছে, এটাই তো বলবেন। আর যদি মিডিল থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পরে বলে যে জাহাঙ্গীরের কোনো জ্ঞান নাই, মানাবে? বেয়াদবি হবে কি হবে না? গুস্তাখি হবে কি হবে না? তো রাসূল নিজেকে বলবে আমি তোমাদের মতন মানুষ, রাসূল নিজের ভদ্রতা আজিজিকে প্রকাশ করবে। আর উম্মতি যদি বলে রাসূল আমার মতো মানুষ, কাফির হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওমে বিসালে রোজা রাখতেন, কত কত দিন বিনা খেয়ে কন্টিনিউ রোজা রাখা। সাহাবায়ে কেরাম রাসূল পাককে দেখলেন রোজা রাখতে আরম্ভ করলেন, 2 দিন 3 দিন হওয়ার পর কোন সাহাবী বেহুশ হয়ে গেলেন, কেউ খাম্বাতে হিলান দিয়ে বসে আছেন, অবস্থা খারাপ। রাসূল পাক অবস্থা দেখে বলছেন কি হয়েছে? বলছে হুজুর আপনি সাওমে বিসালে রোজা রাখেন তো আমরাও রাখছি। রাসূল পাক বলছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কেউ আমার মত নয়। আবিতু ইনদা রাব্বি তুইমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। মুস্তাফা দুনিয়ার খেজুর খেয়েছেন, দুনিয়ার রুটি খেয়েছেন, মাংস খেয়েছেন, দুধ পান করেছেন, এই জন্য দুনিয়াবি খাবার পান করেছেন যাতে উম্মত জেনে যায় কোনটা হালাল এবং কোনটা হারাম, কোনটা খেলে অসুখ হবে না, কোনটা খেলে অসুখ হবে। এই জন্য আমার নবী দুনিয়ার খাবার খেয়েছেন। নচেত রাসূল পাক মুসলিম শরীফের মধ্যে এলান করেছেন আবিতু ইনদা রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। নবীর আসল খাবার হচ্ছে নূর বাবা, নূর। শয়তান যেমন নলেজ লাগিয়েছিল আল্লাহ আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করতে পারি। এরকম ওয়াহাবি নলেজ লাগায় যে নবী যদি নূর হতেন তাহলে খাইলেন কেন? তো নবী তো আল্লাহর কাছে রাত্রি কাটায়, আল্লাহর কাছে খাই, তুই কেন খাস না? তুই তো মানুষ, নাকি বলেন? ওই যে রাসূলের দান দানে মুবারক শহীদ হলো তো রক্ত কেন বের হলো? মুসলিম শরীফের মধ্যে হাদিস, মালকুল মত মুসা নবীর দরবারে এসে বলছেন হুজুর আপনার আত্মা কবজ করতে আসলাম। মুসা আলাইহিস সালাম একটা পাটাং করে চড় মারলেন, চোখ বেরিয়ে জমিনে পড়ে গেল। তাহলে আপনি বলবেন যে মালকুল মত ইসরাইল আলাইহিস সালাম উনি তো নূর, তাহলে চোখ কি করে বেরিয়ে পড়লো? তাহলে সহিহ হাদিসকে তোমার জন্য কি অস্বীকার করা যাবে? আমার নবী বলেছেন মানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। দুনিয়া মিথ্যা হতে পারে, রাসূল কোনোদিন মিথ্যা হতে পারে না। আরে নবী পাক জিদ্দর ময়দানে নবীর রক্ত বেরিয়েছে, মেরাজের রাত্রিতে নবীর পুরো সিনা চাক করা হয়েছে, এক ফোঁটা রক্ত বের হয়নি। বাল্যকালে রাসূল পাকের সিনা চাক করা হয়েছে, এক ফোঁটা রক্ত বের হয়নি। কারণ আমার নবী যখন বাশারিয়াতের লেবাদা পড়ে থাকেন রাসূল পাকের রক্ত বের হয়, কিন্তু নূরের লেবাসে যখন মেরাজে যায় আমার আপনার নবীর শরীরের রক্ত বের হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বলতে চাই, এক জায়গাতে গিয়েছিলাম জালসা করতে বাবা, 2-3টা দেওবন্দি দাঁড়িয়ে গেল নদিয়াতে, কিছুদিন পূর্বে হযরত কয়েকদিন নদিয়াতে সামনে নূর বলেছি নবীকে, দাঁড়িয়ে গেছে, হ্যাঁ নবী নূর, সহিহ হাদিস দিয়ে দলিল দাও। আমি বললাম সহিহ হাদিস পরে না, আমাকে বলো তো তুমি কোন দলের লোক? যে আমি তবলিগি জামাত করি। বলে আশরাফ আলীকে চিনো না? হ্যাঁ চিনি, এত বড় একজন আলিম ছিলেন। হ্যাঁ আপনার বাপকে তো চিনবে, তোমার বাপ আশরাফ আলী থানভী নাসরুত তিব কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। আর যদি কোনো লামাযহাবী থাকে তারাও শুনে লেখ, তাদের বাপ ওয়াহিদুজ্জামান হাদিয়াতুল মাহদি কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ সর্বপ্রথম আপন নূর দিয়ে মুস্তাফার নূর তৈরি করেছেন। তখন আমি একটি হাদিস পেশ করলাম, হযরতে জাবির জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আখবারানি, আমাদেরকে খবর দেন, আমাদেরকে জানান, আউয়ালু শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, আল্লাহ সর্বপ্রথম সমস্ত জিনিসের পূর্বে কি তৈরি করেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা, রাসূল পাক বলেন এই জাবির নিশ্চয়ই আল্লাহ তাআলা তৈরি করেছেন নূরুন নবিয়্যিকা মিন নূরিহি, সর্বপ্রথম ক্বাবলাল আশিয়ায়ে, সর্বপ্রথম নূরুন নবিয়্যিকা, তোমার নবীর নূর, মিন নূরিহি, আপন নূরের ফয়জে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা যখন উল্লেখ করেন বলে হাদিসটা কোনো কিতাবে পাওয়া যায় না।
ইমাম ইবনে হাজার মক্কি ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে হাদিসটিকে লিখেছেন, লেখার পরে উনি বলেছেন হাদিসটি সহিহ। ইমাম জুরকানি শারা মাওয়াহিবুদ্দিনের মধ্যে লিখেছেন যে হাদিসটি প্রতিষ্ঠিত সনদে বর্ণিত, অর্থাৎ সহিহ সনদে। ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন, লামাজহাবিদের ইমাম ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদি কিতাবের মধ্যে লিখেছে, দেওবন্দীদের গুরু আশরাফ আলী থানভী নশরুত তিবের মধ্যে লিখেছে, অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি লেখা আছে। আর চমৎকার হলো আজ পর্যন্ত কেউ হাদিসটিকে দুর্বল বা ভুল বলেনি, বরং বড় বড় মুহাদ্দিস হাদিসটাকে সহিহ বলেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর নয়, এই আকীদার বয়স হলো মাত্র 150 বছর। আর নবী পাক নূর, এই আকীদার বয়স হলো 1450 বছর। আর জোরে হবে না সুবহানাল্লাহ? 1450 বছর। আজ চলে যান 100-150 বছর পূর্বে ভারতের মাটিতে যত উলামায়ে কিরাম আছে, দেওবন্দীদের হোক আর আহলে সুন্নাত ওয়াল জামাতের হোক, রশিদ আহমদ গাঙ্গোহী রসুলের পাককে নূর লিখেছেন, আশরাফ আলী থানভী নূর লিখেছেন। আমাদের ইমাম আলা হযরত তো বলেছেন, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। একটু লক্ষ্য করে শুনেন, পূর্বের মুসলমানদের কি আকীদা ছিল। নূরের ব্যাপারে যদি হাদিস নেন, একটা নয় দুটা নয়, একাধিক সহিহ হাদিস, হাসান হাদিস, কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ আল্লাহ কোরআনের নবীকে নূর বলেছেন। অসংখ্য সহিহ হাদিস প্রমাণ আল্লাহ সর্বপ্রথম মুস্তাফার নূর তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আজ থেকে প্রায় 450 বছর পূর্বে ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ই হাদিস সহিহ আস্ত। আল্লাহ সর্বপ্রথম মুস্তাফার নূর তৈরি করেছেন, হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় মুহাদ্দিস, জারহ তাদিলের ইমাম, আসমা ও রিজালের কিতাব লিখেছেন, বুখারী শরীফের শারা ফাতহুল বারী লিখেছেন। একাধিক কিতাবের লেখক ইমাম ইবনে হাজার আসকালানী, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, লাখ লাখ হাদিসের হাফিজ। তিনি লিখতেছেন, শুনো, আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ প্রথম আরশ তৈরি করেছেন, আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। প্রথমের মধ্যে ভিন্নতা রয়েছে, তবে সহিহ কল হলো আল্লাহ সর্বপ্রথম মুস্তাফা জানে রহমতের নূরকে তৈরি করেছেন। কারণ সহিহ হাদিসের মধ্যে আছে, আল্লাহ প্রথম আমার আকা মুস্তাফার নূর তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানির বক্তব্য ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের শারা মিরকাতের প্রথম খণ্ড 198 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ করেছেন। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, শুধু তাই নয়, আজ থেকে প্রায় কমবেশ 1000 বছর পূর্বে বড় পীর আব্দুল কাদের জিলানী, মানেন কি মানেন না? এই সবে মানেন তো?